বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ তৌফিকুল ইসলাম টিপু ১৯৭৬ সালে বগুড়া ইয়ুথ কেয়ার প্রতিষ্ঠা করে আঞ্চলিক ভাষার গানকে জনপ্রিয় করে তোলেন। মুক্তিযুদ্ধ, সমাজ ও সমসাময়িক বিষয় নিয়ে তার রচিত ও সুরারোপ করা অসংখ্য গান দেশজুড়ে সমাদৃত হয়। ৮০ ছুঁই ছুঁই বয়সেও এই বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। তার সৃষ্টিগুলো সংরক্ষণের দাবি সঙ্গীতপ্রেমীদের। হামরা বগুড়া সোল এই গানটি যেন নতুন করে পরিচয় করে দেয় বগুড়াকে। তৌফিকুল আলম টিপুর লেখা এই গান ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনের প্রচারের পর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ওই কালো সুরিডা, গ্যাঞ্জাম লাগিছে গ্যাঞ্জাম ও সুকিমনের মতো অসংখ্য জনপ্রিয় গান মানুষের মুখে মুখে ফেরে আজও। শুধু গান নয়, কোরিওগ্রাফড অ্যাক্রোবেটিক নামে নতুন পরিবেশনা শৈলীরও প্রবর্তন করেন তিনি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেন বগুড়া ইয়ুথ কয়ার। আঞ্চলিক ভাষার গানকে তিনি তুলে আনেন জাতীয় পরিসরে। মুক্তিযুদ্ধ, সমাজ, শিক্ষা ও মানবতার নানা গল্প নিয়ে সহস্রাধিক গান লিখেছেন তৌফিক টিপু। শুরু করেছেন এই মুক্তিযোদ্ধা নিজেই। নতুন প্রজন্মের অনেক শিল্পীর কাছে এখনো অনুপ্রেরণার নাম টিপু ভাই। তার সৃষ্টিগুলো সংরক্ষণ করে ভবিষ্যতের কাছে পৌঁছে দেওয়ার দাবি সঙ্গীত প্রেমীদের। এই গানগুলো প্রথমত যেটা স্ক্রিপ্টেড সেগুলোও সংরক্ষণ করা দেওয়ার পাশাপাশি যে গানগুলো আমরা করেছি এ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে, সেই প্রোগ্রামের গানগুলো সংরক্ষণ করা দরকার। বগুড়ার আঞ্চলিক গান মানে আমাদের বগুড়া ইয়ুথ কয়ারের টিপু আঙ্কেল। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিক আলম টিপু এখনো তারুণ্যের উদ্দীপনা নিয়ে নতুন শিল্পীদের পথ দেখিয়ে চলছেন বলে জানান সংশ্লিষ্টরা। এই আঞ্চলিক গান সমাদৃত নিয়ে বগুড়াকে সাংঘাতিকভাবে একটি পরিচিতি ঘটাচ্ছে দেশে এবং বিদেশে। জীবনের পথে আছে কিছু আক্ষেপ, কিছু অভিমান। বয়স ৮০ ছুঁই ছুঁই হলেও বার্ধক্য ছুঁতে পারেনি ৭১-এর রণাঙ্গনের এই বীর যোদ্ধাকে। আমি চ্যানেলগুলোর কাছে যাব কেন? চ্যানেলগুলো আমার কাছে আসুক, এটা এক ধরনের আশা, মানে এটা ধরো এক ধরনের অভিমানও। আমি যাবো কেন? সাধারণ মানুষের ভালোবাসায় গানগুলো বেঁচে থাকুক, তার জন্য সহযোগিতা চান সবার প্রিয় টিপু ভাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।